উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা যে কোনো সরকারি হাসপাতালের ক্ষেত্রে কিন্তু রোগীদের একটা মনের মধ্যে একটা আক্ষেপ থাকে বা হয়তো বা আমাকে চিকিৎসক ভালোভাবে অ্যাড্রেস করছেন কিনা বা ভালোভাবে চিকিৎসাটা প্রয়োগ মানে আমাকে দিচ্ছেন কিনা সেবাটা সেভাবে করে। তো সেই জায়গা থেকে হয়তো অনেকের অনেক মনের মধ্যে ঘাটতি থাকে সেই বিষয়গুলো, সেটা নিয়ে যদি একটু আমাকে বলেন। না আসলেও সত্যি কথা, আমি নিজেও অনেক বছর ধরে উপজেলায় কাজ করছি। প্রথমেও করেছি আমার সরকারি চাকরির শুরু ভোলা দিয়ে। আপনি জানেন ভোলা প্রচণ্ড প্রত্যন্ত অঞ্চল এবং ওখানে আমি কাজ করেছি। আসলে ব্যাপারগুলো কি হয় আপু, ব্যাপারগুলো আপনি জানেন যে আমাদের রোগী ভার্সেস ডক্টর বা চিকিৎসকের যদি রেশিওটা আমরা দেখি, আমাদের চিকিৎসকের তুলনায় কিন্তু রোগী অনেক বেশি। আমি যদি আমার হেলথ কমপ্লেক্সের কথা বলি, আমার হেলথ কমপ্লেক্সে ধরেন যে কনসালটেন্ট এবং ডক্টর মিলিয়ে যদি 12 জন ডক্টর থাকে, সেক্ষেত্রে আমার প্রত্যেক দিন রোগী হয় 600 থেকে 700। রেশিওটা কিন্তু আসলে আমরা ধরেন বাংলাদেশে চিন্তা করতে পারছি, বাইরে চিন্তাও করতে পারবো না। সেক্ষেত্রে রোগীদের কথা অবশ্যই শোনা হয়, কিন্তু হয় কি একটা প্রাইভেট চেম্বারে আপনি যখন যাবেন একটা রোগীর সাথে, আসলে আমরা একটা রোগীকে যখন হাফ এন আওয়ার সময় দিয়ে দেখতে পারি, হয়তোবা সেই সময়টুকু আমরা এই ক্ষেত্রে দিতে পারি না। আর এটাও সত্যি কথা যে আসলে আমাদের গ্রাম অঞ্চলে যখন কোনো পেশেন্ট আসে তারা কথা বলতে চায়, তারা চায় আমরা একটু কথা বলি, আমরা একটু শুনি। তো আসলে কথাগুলো শোনা অবশ্যই শুনতে পারলে ভালো, কিন্তু সেই মুহূর্তে আসলে ওনারা যখন অনেকক্ষণ ধরে কথা বলতে চায় সেটা আসলে শোনার সুযোগ থাকে না। দেখা যায় পরবর্তী পেশেন্টটা রাশ করছে বা আমাদের প্রত্যেকটা পেশেন্টও দেখে শেষ করতে হবে। আসলে মানুষের কমপ্লেন থাকেই, থাকবেই, সব জায়গায় থাকে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই যে আমাদের পক্ষ থেকে কতটুকু আমরা তাদের দিতে পারবো, আমাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টাই আমরা করি।